আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। 2024-এর জানুয়ারি মাসে গিয়েছিলাম ফ্রান্সের একটা বিখ্যাত জায়গা শাতু দো ভার্সাই। সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এরকম অনেক কিছুই ফোনে মেমোরি হয়ে আছে, কিন্তু শেয়ার করা হয়ে ওঠে না। তো ভাবছিলাম যে আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। শাতু দো ভার্সাই ফ্রান্সের একটি বিখ্যাত রাজার বাড়ি। এই রাজার বাড়িটি প্রায় 2000 একর জমির উপরে অবস্থিত। প্যারিস থেকে মাত্র 19 কিলোমিটার, সময় লাগে আধা ঘন্টার মতো গাড়িতে। আর আপনি যদি চান তাহলে ট্রেনে করেও যেতে পারবেন। আরিয়ার সি ডিরেক্ট শাতু দো ভার্সাই আপনাকে নিয়ে যাবে। তো আরিয়ার সি হচ্ছে ট্রেন, আমি আরিয়ার সি বলছি, ফরাসিতে ওরা বলে এরো এর। তো যাই হোক, ফরাসি আমি নাই বলি, কারণ আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি ওইভাবে কথা বলাই ভালো। আমি এভাবেই বলতে পছন্দ করি, কারণ অত ফ্রেন্ডস আমি জানি না। যাই হোক, আমি এই রাজার বাড়ি সম্পর্কে কিছু বলি আপনাদের সাথে। রাজার বাড়িটা আসলে এত বড়, গার্ডেনের সাইডটা ঘুরতে গেলে অনেক বেশি সময় লাগে। আমি এর আগে একদিন গার্ডেনে ঘুরেছিলাম, সেই ভিডিওটা আমার এই পেজে শেয়ার করা আছে। কারণ গার্ডেনের সাইডটা ঘুরতে গেলে পুরোটা সময়, মানে অনেকটা লম্বা সময় নিয়ে যেতে হবে। তো আমরা ওই দিন পুরো গার্ডেনেই ঘুরেছিলাম, ওই ভিডিওটা শেয়ার করা আছে আমার পেজে। আর আজকে আমি ঘুরেছি ভার্সাই রাজার বাড়ির ভেতরের অংশটা। তো এই ভেতরের অংশটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রাজার বাড়ির বয়স 363 বছর, অর্থাৎ 363 বছর পূর্বে এই রাজার বাড়ির কাজ শুরু হয়েছিল। এই জায়গাটির নাম শাতু দো ভার্সাই হওয়ার কারণ হচ্ছে জায়গাটা হচ্ছে ভার্সাই, আর শাতু হচ্ছে দুর্গ বা ক্যাস্টেল। বাংলাতে আমরা বলি দুর্গ, ইংলিশে হচ্ছে ক্যাস্টেল। তো এই জন্য এটাকে বলে শাতু দো ভার্সাই। তো শাতু দো ভার্সাই একটা বিখ্যাত রাজার বাড়ি, প্রথম থেকেই বলছি। আর এই বিখ্যাত রাজার বাড়িটি অনেক পুরনো। 1969 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এই জায়গাটি মনোনীত হয়েছিল। প্রতি বছর প্রায় 15 কোটি মানুষ এই জায়গাটি দর্শন করে। এই জন্য এটি একটি হিস্টোরিক্যাল প্লেসও বলা যায়। প্রাসাদটি সেই প্রথম থেকে অনেকগুলো রাজার হাত পরিবর্তন করতে করতে বর্তমানে এটি ফ্রান্স সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এবং ফ্রান্স সরকারের আন্ডারে পাবলিক এস্টাবলিশমেন্ট দ্বারা এটি পরিচালিত হচ্ছে। 1789 সালে ফ্রান্সের রাজ পরিবার রাজধানী প্যারিসে ফিরে আসে। ফরাসি বিপ্লবের বাকি সময় এই প্রাসাদটি মূলত পরিত্যক্ত হিসেবেই ছিল। পরে আবার নেপোলিয়ন যখন সম্রাট হিসেবে তার রাজ্য অভিষেক ঘটেছিল, তখন 1810 থেকে 1814 সাল পর্যন্ত এই প্রাসাদটি তিনি ব্যবহার করেছিলেন। 1830 সালের পরে এই প্রাসাদটি মূলত আর কেউ তখন ব্যবহার করেনি। এই প্রাসাদে তখন একটি মাত্র শুধু জাদুঘর নির্মাণ করা হয়েছিল। ওই অবস্থাতে এই প্রাসাদটি তখন ছিল। পরবর্তীতে অবশ্য এটাকে সংশোধন করা হয়েছিল এবং আস্তে আস্তে তো এটা ফ্রান্স সরকারের অধীনে চলে আসে। আমার কাছে এই ছবিটা দেখে কি মনে হচ্ছিল জানেন? আমার কাছে মনে হচ্ছিল এই লোকটা মনে বলতেছে আমার খুব বুকে ব্যথা করতেছে, আমাকে এখনই হাসপাতালে নিয়ে যাও। আসলে এরকম কিছুই না, ওনার ডিটেলস নিচে দেওয়া ছিল। আসলে কি বলবো, আগেকার রাজাদের মানে চেহারা সবকিছু দেখে মনে হয় কি গম্ভীর গম্ভীর একটা ভাব সবার ভিতরে সবকিছু। আর তারা কি রাজকীয় জিনিসপত্র ব্যবহার করতো, আর কিরকম ভাবেই না চলাফেরা করতো সবকিছু। আসলে রাজা বলে কথা, প্রথম থেকেই ওদের অভ্যাস চলাফেরা সবকিছু একটু অন্যরকম ছিল, বিলাসবহুল জীবনযাপন যেটা বলে আর কি। তো প্রথম যে রাজা থেকে শুরু করে শেষ যে রাজা পর্যন্ত ছিল, সবার জীবন কাহিনী এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। ছবি থেকে শুরু করে সবকিছু ডিটেলস দেওয়া আছে এবং কোথায় কি কিভাবে কি হয়েছিল সবকিছুর বর্ণনাই এই ভিতরে জাদুঘরটিতে গেলে আপনারা দেখতে পারবেন। আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আর শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্য সব তথ্য গুগল মামার কাছেই পেয়ে যাবেন, আমারও ওখান থেকে জানা, কারণ আমি তো আগে থেকে সবকিছু জানতাম না। আমি চেষ্টা করেছি সেখান থেকে কিছু কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর নিজের স্বচক্ষে দেখে আসলে তো সেটা আরো ভালোই করেই বোঝা যায়। আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি, আপনারা যদি পুরো গার্ডেন সাইড, জাদুঘর, রাজার বাড়ির ভিতরে সম্পূর্ণ অংশ একদিনে ঘুরে দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই সকাল সকাল যাবেন। যদি আমার ভিডিও দেখে কেউ যেতে চান আর কি, কারণ আমি ভাই ওরকম ফেমাস না যে আমার ভিডিও দেখে আপনারা বেড়াতে যাবেন। আমি গিয়েছিলাম জাস্ট আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো বা কারোর কাজে লাগতেও পারে, এই জন্য বলে রাখলাম। যদি আপনারা সম্পূর্ণ জায়গাটা একদিনে ঘুরতে চান তাহলে অবশ্যই অবশ্যই সকাল
সকালবেলা যাবেন, তাহলে সারাটা দিন হাতে সময় থাকবে, আস্তে ধীরে ঘোরাফেরা করতে পারবেন। আর সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই বাচ্চা কাচ্চার খাবার দাবার যা যা প্রয়োজন সব কিছু নিয়ে যাবেন। রাজার বাড়ির ভেতরের অংশে ঘুরে আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এই 3D আর্ট টাইপের যে জিনিসগুলো, এগুলো দেখতে খুবই ভালো অ্যাট্রাকটিভ লাগছিল। আর ঝাড়বাতির অংশটা একটু পরে দেখতে পারবেন যে বেশি ঝাড়বাতি যেখানে আছে ওই জায়গাটা দেখে তো খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আসলে এবার কোনো রয়্যাল প্যালেসে চলে আসছি। আর ছবি তোলার জন্য ভিডিও করার জন্য ওই জায়গাটা ছিল অনেক বেস্ট। তো এটা আমার কাছে বেশি ভালো লাগছিল আর কি, একটা রয়্যাল মানে ভাইব আসছিল ওই জায়গাটা থেকে। এই যে সাজায় রাখছে খুব সুন্দর, এখান থেকে শুরু আর কি, তারপরে আস্তে আস্তে ওই প্লেসটা। আর আমি যেহেতু জানুয়ারি মাসে গিয়েছিলাম ওই সময় তো অনেক ঠান্ডা থাকে, তো ঠান্ডার ভিতরে ঘুরে আসলে বাইরে ভালো লাগে না, ভেতরের অংশটাই ভালো লাগে, কারণ সব জায়গায় তো হিটার আছে, তো ভেতরে ঘুরলে ওরকম বেশি কষ্ট হয় না, খুব ভালো লাগে। আর ঠান্ডার ভিতরে গার্ডেন সাইডটা না ঘোরাই ভালো। আমি এর আগে যখন গিয়েছিলাম গার্ডেন সাইড ঘুরতে তখন অবশ্য সামার টাইম ছিল, তো সামারে গার্ডেনে ঘুরে অনেক বেশি ভালো লাগে বা মজা লাগে। তো গার্ডেন সাইডটা কিন্তু অনেক বড়, আপনারা হাতে সময় নিয়ে যদি ঘুরতে যেতে চান গার্ডেন সাইডটাও ঘুরতে পারেন, কারণ সামারের সময়, এখন তো সামার আর কি, আমার ভিডিও যেহেতু জানুয়ারি মাসের, বাট আমি তো এখন দিতেছি, এখন যেহেতু সামার টাইম, তো গার্ডেনে ঘোরার জন্য এখন কিন্তু একটা বেস্ট টাইম। আর এই যে দেখেন চলে আসছে এই যে এই সাইডটা দেখে মনে হচ্ছে না একেবারে রয়্যাল প্লেস, আসলেই তাই, খুব সুন্দর করে সাজানো, এটা দেখতেও খুব ভালো লাগে, একেবারে খুবই সুন্দর। নিজে চোখে যখন দেখবেন আর কি তখন বোঝা যায় যে আসলে কত সুন্দর। এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছিল। আমার হাজব্যান্ডও বলছিল ওরও নাকি এই জায়গাটাই বেশি ভালো লাগছে। তো ও যেহেতু এর আগে গেছে, ও আমাকে যাওয়ার পর থেকেই বলতেছে দেখবে একটা সাইড আছে ওখানে গেলে বেশি ভালো লাগবে। তো আসলে তাই, এখানে যাওয়ার পরে এই জায়গাটাই আমার বেশি ভালো লাগছিল। তো এই পর্যন্তই শেষ হয়ে গেল রাজার বাড়ির আজকের ঘোরাঘুরি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। আর প্লিজ আমার পেজটি ফলো দেবেন, যারা ইউটিউবে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।